আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কনসেপ্ট আইটি লার্নিং এর ওয়েব ডিজাইন এবং HTML এর আজকের টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ জাবির আল গাজি। গত পর্বে আমরা শিখেছিলাম নেস্টেড লিস্ট কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ আমরা একটি সিম্পল নেস্টেড লিস্ট শিখেছিলাম। আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে শিখতে যাব, অর্থাৎ আজকে আমরা শিখব নেস্টেড লিস্টের ভিতরে কিভাবে টেক্সট ফরম্যাটিং ট্যাগগুলো অ্যাপ্লাই করতে হয়। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমরা হোলিল্যান্ড কলেজের আন্ডারে যে নেস্টেড লিস্টটা রয়েছে সেই নেস্টেড লিস্টটি আমরা তৈরি করব। আসো আমরা চেষ্টা করি। প্রথমে আমরা কী করবো, সাবলাইম টেক্সটটি ওপেন করে নেব। ওপেন করার পর সাবলাইম টেক্সটে যে ফাইল অপশনটি রয়েছে বাঁ দিকে উপরে, আমরা ফাইলে ক্লিক করব। ক্লিক করে নিউ একটি ফাইল নিব এবং কন্ট্রোল-H দ্বারা এটি কী নিতে হবে, প্রথমে সেভ করতে হবে। তোমরা যারা ধারাবাহিকভাবে আমাদের টিউটোরিয়ালগুলো দেখছো তারা অবশ্যই জানো আমরা ডেস্কটপে একটি ওয়েব ডিজাইন এবং ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। সো আমরা ডেস্কটপে যাব এবং গিয়ে ওয়েব ডিজাইনটি ফোল্ডারটি সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে ফাইল নেমে গিয়ে আমরা ফাইল নেম দেব নেস্টেড লিস্ট অ্যাডভান্স .html, অর্থাৎ তোমার কাজের সাথে নামের সামঞ্জস্য থাকলে ভবিষ্যতে তুমি সেই ফাইলটি খুঁজে পেতে খুব সুবিধা হয়। এবং কী করবো, সেভ করে দেব। সেভ করার পর আমরা কী করবো, HTML বেসিক স্ট্রাকচারটা লিখলাম এবং টাইটেলের ভিতরে লিখব নেস্টেড লিস্ট অ্যাডভান্স লিখে দিলাম। টাইটেল তোমরা যার মতো লিখে দিতে পারো। এখন আসো বন্ধু, আমরা কি করব, আমরা লিস্টটি করার চেষ্টা করি। কোন লিস্টটি? অর্থাৎ এই লিস্টটি করা আমরা চেষ্টা করি। এখন দেখো আমরা বডি পার্টের ভিতর কী লিখব, প্রথমে একটি হেডিং আছে, আমরা মনে করো H1 হেডিং দিচ্ছি। হেডিং 6টি তোমার জন্য H1 থেকে H6, যেহেতু এটি বড় দেওয়া আছে সেই জন্য H1, এবং কী লিখব, হোলিল্যান্ড কলেজ। অর্থাৎ প্রথমে কাজটা আমাদের শেষ হয়ে গেল। এখন নিচে আসছে কি তোমার লিস্ট, নিচে পার্টটি কি লিস্ট। এখানে 52, 53, 54 এগুলো কি লিস্ট আমরা জানি অর্ডার আকারে আছে। সো আমাদের লিখতে হবে কি অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট লিখলাম। লেখার পর ভিতরে কি আছে, টাইপ দিতে হবে। আমাদের কী দিতে হবে, টাইপ দিতে হবে। টাইপকে যেহেতু কি অর্ডার হিসেবে আছে অর্থাৎ নাম্বার, সেগুলো টাইপ 1 এবং স্টার্ট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। স্টার্ট কত থেকে শুরু হয়েছে, 52 থেকে। এরপর কী করতে হবে, আমরা জানি এর ভিতরে থাকে লিস্ট আইটেম ট্যাগগুলো। লিস্ট আইটেমের ভিতরে আমাদের কী লিখতে হবে, প্রথমে সাবজেক্ট লিখলাম। লিস্টের সাবজেক্ট লেখা শেষ। এরপরে আবার একটি লিস্ট আইটেম নিব। লিস্ট আইটেম নিলাম কি সায়েন্স লিখলাম। বন্ধুরা দেখো এখানে সায়েন্সের পরে আবার কেমিস্ট্রি, ম্যাথ কি আছে, নেস্টেড লিস্ট আকারে আছে না। সো এখানে যে এলআই ট্যাগটি রয়েছে অর্থাৎ ওপেনিং ট্যাগ, সেটি আমরা ক্লোজ করব না করে এলআই ট্যাগের আন্ডারে অর্থাৎ সায়েন্সের ওপেনিং ট্যাগের আন্ডারে আমরা কী করবো, নিচে কেমিস্ট্রি এবং ম্যাথটি লিখবো। এগুলো আবার কী আকারে আছে, এগুলো আনঅর্ডার লিস্ট আকারে আছে। সো আনঅর্ডার লিস্ট লিখবো। টাইপ লিখবো কি, দেখো এগুলো কি টাইপ আকারে আছে, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো সিকোয়েন্স স্কোয়ার আকারে আছে। সো স্কোয়ার লিখলাম। লেখার পরে কি করতে হবে, আমাদের লিস্ট আইটেম দিতে হবে। লিস্ট আইটেম হচ্ছে কেমিস্ট্রি এবং লিস্ট আইটেম হচ্ছে কি বন্ধুরা, ম্যাথ। এখন দেখো বন্ধুরা, কেমিস্ট্রি এবং ম্যাথ লিখলাম। এখানে কি কাজ শেষ হয়ে গেল? না বন্ধুরা, এখানে কাজ শেষ হয়ে গেল। কেমিস্ট্রি কি ইতালিক ফরম্যাটে আসছে, ম্যাথও ইতালিক। সো এলআই ট্যাগের ভিতরে আমাদের কী ট্যাগ নিতে হবে, একটা আই ট্যাগ, আই ফর ইতালিক, এবং এলআই ট্যাগ শেষ হওয়ার আগে আমাদের আই ট্যাগটি ক্লোজ করে দিতে হবে। ঠিক একইভাবে ম্যাথের এলআই ট্যাগের পর আমাদের একটি আই ট্যাগ নিতে হবে এবং এলআই ট্যাগ ক্লোজিং ট্যাগের আগে আই ট্যাগটি আমাদের ক্লোজ করে নিতে হবে, অর্থাৎ কি লাস্ট ইন ফার্স্ট আউট। আশা করি তোমরা এগুলো জানো। যদি তোমাদের কনফিউশন থেকে থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে আসবে। এখন দেখো আমাদের ম্যাথ পর্যন্ত কাজ শেষ। তো আমাদের কি এই পার্ট 2 কাজ শেষ। তো আমাদের আনঅর্ডার লিস্টটি শেষ। তো আমরা আনঅর্ডার লিস্টটি কী করে দেবো, শেষ করে দেব। এখন আনঅর্ডার লিস্ট যখন আমরা শেষ করেছি তখন দেখো বন্ধু কী থাকতেছে, এখানে সায়েন্সের আকারে আমরা যে কি
লিস্ট আইটেমটি কি শেষ করে দিয়েছি, শেষ করে দিয়েছি। সো আমাদের লিস্ট আইটেমটি কী করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। সো বন্ধুরা আমাদের কতটুকু কাজ শেষ হয়, 53 আন্ডারে সায়েন্সের আন্ডারে যেগুলো আছে সেগুলো কাজ শেষ। এখন কী আছে 54তে কী আছে দেখো বন্ধুরা, 54তে আসছে কি আবার একটি লিস্ট আইটেম নিতে হবে। লিস্ট আইটেম নিলাম, এখানে কী লিখবো, কেমিস্ট্রি লেখা শেষ। কেমিস্ট্রি আন্ডারে কী আছে, আবার একটি সাব লিস্ট আছে। সো দেখো H2SO4 এবং KMNO4 দেওয়া আছে। এটা কী আছে, অর্ডার লিস্ট আকারে আছে, ওয়েল লিখলাম। লেখার পর আমাদের কী দিতে হবে, টাইপ দিতে হবে। এগুলো কি বড় হাতের আছে না, LN, সো বড় হাতের এ দ্বারা শুরু করতে হবে। এরপর কি স্টার্ট। দেখো বন্ধুরা এখানে এল কত নম্বর পজিশনে আছে তোমার হাতে, কোনো ABCDEFGHIJKL, অর্থাৎ এল আছে 12তম পজিশনে। তোমার 12 নাম্বারটি দিতে হবে। এখানে অবশ্যই কী হবে, নাম্বার হবে। এই তোমার এল কিন্তু বসবে না। তোমরা অনেকে ভুল করে এখানে কী বসা দাও, এল বসায় দাও, অথবা স্টার্টের জায়গায় কী দাও, এল দাও। এটা অবশ্যই কখনোই করবে না। স্টার শুরু হবে ছোটো হাতের এ হলে এ, ছোটো হাতের এ দ্বারা, বড় হাতের অক্ষর হলে বড় হাতের এ দ্বারা, এবং টাইপ শুরু হবে কি, তোমার যদি ছোটো হাতের অক্ষর থাকে তাহলে কি ছোটো হাতের এ দ্বারা, আর বড় অক্ষরের অক্ষর থাকলে বড় হাতের এ দ্বারা, আর স্টার্টে গিয়ে এর পজিশনটা বসবে। এখন কি লিস্ট আইটেম লিখে আসো বন্ধুরা। লিস্ট আইটেম কি আছে, H2SO4, H, তারপর কি নিচে যেহেতু হচ্ছে কি, নিচের জন্য আমরা কি জানি সাব ক্লোজ, SO4 নিচে আবার সাব 4 সাব ক্লোজ। তাহলে কি বন্ধুরা দেখো আমরা H2SO4 লিখলাম, তবে H2SO4টি কি আছে তোমার বড় আকারে আছে। সো এইচটাকে কি একটা ট্যাগ দেবো আমরা, বি ট্যাগ, বোল্ড ট্যাগ, এবং তোমার এলআই ক্লোজের আগে একটি কি ট্যাগ দেবো, বি ট্যাগ। সো বন্ধুরা আমাদের H2SO4 এর কাজ শেষ হয়ে গেল। পরে আছে কি KMNO4। সো আরেকটি লিস্ট আইটেম নিলাম, কি লিখবো, কে বড় হাতের এম, এবং এনটা কিন্তু এখানে ছোটো হাতের এম, এবং লাস্টে কি আছে, নিচে 4 আছে, KMNO4 নিচের জন্য কি জানি আমরা, সাব ট্যাগ, এবং মাঝখানে বসে দিলাম 4। সো আমাদের KMNO4 পর্যন্ত কাজ শেষ। সো ভিতরের অর্ডার লিস্টটিও শেষ হয়ে গেল, আমরা অর্ডার লিস্টটি শেষ করে দিলাম, এবং কেমিস্ট্রি আন্ডারে যে লিস্ট আইটেমটি ছিল ওটিও আমরা কী করে দিলাম, ক্লোজ করে দিলাম। সো আমাদের 54 নাম্বার পর্যন্ত কাজ শেষ। এখন 55 নাম্বার জন্য কী করবো, 55 নাম্বারটি আগে অর্ডার লিস্টটা আন্ডারে যেহেতু আছে, সো এলআই লিখবো এবং ম্যাথ লিখবো। যেহেতু ম্যাথের নিচে কী আছে, আবার সাব লিস্ট রয়েছে, সো আমরা এলআইটি একটি ক্লোজ করব না করে আবার নিচে নামবো। নিচে দেখো 5 এবং 6 এগুলো কি আকারে আছে, রোমান অক্ষর আকারে আছে। সো এগুলো কি আবার অর্ডার লিস্টের টাইপ হচ্ছে কি তোমার রোমান অক্ষর শুরু হয় ছোটো হাতের আই দ্বারা। এখানে কি ছোটো হাতের 5 এবং 6 দেখা যাচ্ছে ছোটো হাতের আই লিখলাম, এবং স্টার্ট হচ্ছে কত দ্বারা, যেহেতু 5 নাম্বার পজিশনে। এবং নিচে আবার লিস্ট আইটেম লিখি আমরা। লিস্ট আইটেমে কি আছে, A প্লাস বি ব্র্যাকেট সহ হোল স্কয়ার, উপরের জন্য আমরা জানি সুপের মাঝখানে বসা দিলাম 2, সুপ ক্লোজ, এলআই ক্লোজ। এরপর আবার এলআই একটু হবে, কী দেওয়া আছে দেখো বন্ধুরা, এ, তারপর কি সুপ, বি, আবার একটি সুপ, সি, অর্থাৎ এ সুপ বি সুপ সি, এরপরে লাস্ট সুপ ক্লোজ, এরপরে ফার্স্ট সুপ ক্লোজ। এটি বন্ধুরা তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে হবে কি এ, নর্মাল এ, তারপর সুপ বি, এখানে সুপ ক্লোজ করা যাবে না, আবার সুপ সি, তারপর সবার লাস্টে দুটো সুপ একসাথে ক্লোজ করে দিতে হবে। এখন যেহেতু আমাদের এতটুকু কাজ শেষ হয়ে গেল, এখন কি করব আমরা, ওয়েলটা শেষ করে দেবো, ওয়েলটা ক্লোজ, এবং ম্যাথের আন্ডারে যে এলআই ট্যাগ ছিল এই এলআই ট্যাগটিও ক্লোজ করে দেবো। আমাদের 55 নম্বর পর্যন্ত কাজ শেষ। এখন দেখো 56 নম্বরের জন্য আমার কী নিতে হবে, একটা লিস্ট আইটেম নিতে হবে। নিলাম, এখানে কী করতে হবে, হিস্ট্রি লেখা আছে, হিস্ট্রিটা আবার ডিলেট আছে, যেহেতু ডিলেট আছে সেহেতু ডেল ট্যাগটা নিব, ডেল ট্যাগ নিলাম। ডেল ট্যাগের ভিতরে কী আছে, হিস্ট্রি লিখলাম এবং ডেল ট্যাগটি ক্লোজ করে দিলাম। এখন কি হিস্ট্রির মধ্যে লেখা শেষ হয়ে গেল। এখন কি করতে হবে, হিস্ট্রি 56 নম্বর অর্থাৎ অর্ডার লিস্ট, আগে অর্ডার লিস্টটা আমাদের ক্লোজ করে দিতে হবে। যখন সবগুলো লেখা শেষ হয়ে গেল, আমরা কি করব, এখন সেভ করব। সেভ করে রেজাল্ট দেবো, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম। এবং আমরা এই ডকুমেন্টগুলো রেখেছিলাম কোথায় বন্ধুরা, তোমরা জানো অবশ্যই,
ওয়েব ডিজাইন ফোল্ডারের আন্ডারে, ডেস্কটপ ওয়েব ডিজাইন ফোল্ডারের আন্ডারে এখানে দেখো কোনটা ছিল বন্ধুরা, আমাদের ছিল বন্ধুরা যে নেস্টেড লিস্ট অ্যাডভান্স। এখানে ক্লিক করবো, দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে গিয়েছি। এখানে সায়েন্স, দেখো আমরা কাঙ্ক্ষিত আউটপুটটি আমরা পেয়ে গেছি। হোলিল্যান্ড কলেজ 52 নম্বর সাবজেক্ট, তারপর সায়েন্স, কেমিস্ট্রি, ম্যাথ, কেমিস্ট্রি আন্ডার S2SO4, KMNO4, ম্যাথের আন্ডার A+B হোল স্কোয়ার, তারপর AB পাওয়ার P পাওয়ার C, হিস্টোরি ডিলেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগ ইউজ করেও নেস্টেড লিস্ট করতে পারি। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।